বিশ্বকাপের ফাইনালে হার, শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে, কিন্তু আর্জেন্টিনার মানুষের ভালোবাসা কমেনি একটু। বৃষ্টি ভেজা রাতে দেশে ফিরেছে বিশ্বকাপের রানার্স আপ দল। মেসি ছিলেন না সেই বহরে, তবুও বিমানবন্দর থেকে এএফএ সদর দফতর পুরো পথ জুড়ে জাতীয় দলের অপেক্ষায় ছিলেন হাজারো সমর্থক। তাদের কাছে এই দল হারেনি, বরং লড়াই করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠাই তাদের গর্ব। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। বৃষ্টি ভেজা রাত, বিমানবন্দরে অবতরণ করল আর্জেন্টিনার জাতীয় দলের বিমান। শিরোপা নেই, আছে রানার্স আপের স্বীকৃতি। তবু দেশে ফেরার এই মুহূর্তে অপেক্ষা করছিল হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফেরা দলের জন্য ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা। বিমান থেকে প্রথমে নামলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও চিকি তাপিয়া। সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। লাল গালিচায় পা রাখলেন একে একে ১৯ জন খেলোয়াড় ও কোচিং স্টাফ। তবে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ভালোবাসার সাক্ষী হতে বিমানবন্দর থেকে রাস্তায় নেমে এলেন সমর্থকেরা। বৃষ্টি থামাতে পারেনি কাউকে। রাতের অন্ধকারে রাস্তার দুই পাশে আর্জেন্টিনার পতাকার ঢেউ। শুধু একবার প্রিয় খেলোয়াড়দের চোখের সামনে দেখতে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। এ যেন হারকে ভুলে যাওয়ার নয়, হারকে ভালোবাসায় গ্রহণ করার গল্প। একটি দলের জন্য, একটি পতাকার জন্য, আর একটি দেশের হয়ে লড়াই করার ফুটবলারদের জন্য। বিমানবন্দর থেকে এএফএ সদর দপ্তরের পথে যত এগিয়েছে বাস, ততই বেড়েছে মানুষের ঢল। কারো হাতে পতাকা, কারো কণ্ঠে স্লোগান। আর খেলোয়াড়রা ওপেন টপ বাসের ওপর দাঁড়িয়ে হাত নেড়ে জবাব দিয়েছেন সমর্থকদের ভালোবাসার। বিশ্বকাপ জয়ের পর এমন উদযাপন হয়নি, তবু এই ভালোবাসা অন্যরকম। কারণ আর্জেন্টিনার সমর্থকেরা জানেন এই দল টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আর ২০২২-এর বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে প্রত্যাশাটাও ছিল অনেক বেশি। মেসি ছিলেন না, ছিল না বিশ্বকাপ ট্রফিও। ছিল শুধু একটি দল যারা লড়াই করেছে শেষ পর্যন্ত। আর ছিল একটি দেশ যারা হারলেও তাদের পাশে দাঁড়িয়েছে। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।